জীবনটা সবসময় একরকম থাকে না, কখনো খুব সুন্দর সময় আসে, আবার কখনো এমন সিচুয়েশন আসে যে মনে হয় জীবনে সবকিছু যেন শেষ হয়ে গেছে। জীবনে আমি সবকিছু যেন হারিয়ে ফেলেছি। আপনি এখন হয়তো এমনই একটা এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে নিজেকে পার করছেন, নিজেকে ঠিক রাখতে পারছেন না। আপনি ভিডিওটা দেখছেন, তার জন্য আপনাকে একটা জিনিস অনুরোধ করছি যে এই সিচুয়েশনটাতে, এই লড়াইটাতে আপনি একা নয়। প্রতিটা মানুষের জীবনে এই রকম সিচুয়েশন আসতে থাকে। প্রতিটা মানুষ খারাপ সিচুয়েশনের মধ্যে ফেসে থাকে। ইউনিভার্স প্রতিটা মানুষের জীবনে প্ল্যান করে এমন এমন সিচুয়েশন আনে যাতে সেই মানুষগুলো সঠিকভাবে শিক্ষা পেয়ে নিজেকে ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, নিজেকে আরো ডেভেলপ করতে পারে। দেখুন, খারাপ সিচুয়েশন আমরা রিকভার করার জন্য নিজেদেরকেই নিজেরা যদি ইন্সপায়ার করতে পারি তাহলে কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারবো। খারাপ সময়ে আমাদেরকে কেউ এসে সাহায্য করবে, কেউ আমাদের কাছে ফিরে আসবে, তারপর আমাদের খারাপ সিচুয়েশনটা আমাদের কাছ থেকে যাবে। তার আগে খারাপ সিচুয়েশনটা আমাদের কাছ থেকে যাবে না, এইরকম তো কোনো কথা না বন্ধু। খারাপ সিচুয়েশনে নিজেকে নিজে ইন্সপায়ার করতে হবে। খারাপ সিচুয়েশনটাকে ঠিক করে কাটানোর জন্য নিজের চোখ কান খোলা রাখতে হবে যে খারাপ সিচুয়েশনটা থেকে আমি কি শিক্ষা পাচ্ছি, খারাপ সিচুয়েশনটা কেন এলো, খারাপ সিচুয়েশনটা আসার মূল উদ্দেশ্যটা কি, আমি না অপর প্রান্তে যে মানুষটা আছে সে। খারাপ সময় আসার নির্দিষ্ট কারণ থাকে, নির্দিষ্ট টাইমিং থাকে, তারপর সেই খারাপ সময় আপনার লাইফ থেকে অটোমেটিক্যালি চলে যেতে লাগবে, আপনাকে আবার একটা স্টেবল জায়গায় দাঁড় কাটিয়ে দিয়ে যাবে। কিন্তু খারাপ সময়ে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারি না, মেনে নিতে পারি না আমাদের লাইফে এরকম একটা খারাপ সিচুয়েশন আসছে। এই খারাপ সিচুয়েশন গুলোতে আমরা স্টক হয়ে ফেসে থাকি, আমাদের চিন্তা ভাবনা বুদ্ধি সমস্ত কিছু লোপ পায়। খারাপ সময়টা আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে, আর সেটাকে অ্যাকসেপ্ট করুন। আপনি নিজেকে নিজের দাম দিন। দেখুন, আমরা যখন মরে যাব আমাদের শরীরের দাম কেউ দেবে না, আমাদের নিজের আপন জনেরাই আমাদের এই শরীরটাকে একদিন পুড়িয়ে দেবে বা কবরস্থ করবে। আমাদের শরীরের কোনো মূল্য নেই বন্ধু। আমাদের জীবন দশাতে আমরা কি করছি, আমরা কতটা মানুষের জন্য করতে পারছি, কতটা ইউনিভার্সের জন্য করতে পারছি, কতটা নিজের জন্য করতে পারছি, নিজের কেরিয়ারের জন্য করতে পারছি, নিজের সারাউন্ডিং আমাদেরকে কেন্দ্র করে যে মানুষগুলো আছে তার দিকে ঠিক রাখার জন্য আমরা কতটা করতে পারছি। আপনার কারণেই আপনার সম্পর্কের মধ্যে খারাপ সিচুয়েশন এসেছে, বা যা হোক কোনো কারণে আপনার সম্পর্কের মধ্যে খারাপ সিচুয়েশন এসে গেছে, আপনি খারাপ পরিস্থিতিতে পড়ে আছেন এখন। কিন্তু এই খারাপ পরিস্থিতিটা সারা জীবন চলবে না। এই খারাপ পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি আপনার লাইফ থেকে কেটে যেতে পারে যদি আপনি এই খারাপ পরিস্থিতিতে ক্ষমতার সাথে মোকাবিলা করতে পারেন, সাহসের সাথে মোকাবিলা করতে পারেন। আর রিলেশনশিপে পার্টনারের প্রতি ভরসা রেখে যদি মোকাবিলা করতে পারেন, খারাপ সিচুয়েশন কেটে যাবে। তবুও আমি আপনাকে রিকোয়েস্ট করব, খারাপ সিচুয়েশনে উল্টো পাল্টা চিন্তা ভাবনা না করে নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের পার্টনারের প্রতি বিশ্বাস রাখুন, সেলফ টক করুন। তারপরে দেখবেন খারাপ সিচুয়েশন থেকে আপনি অনেকটা রিকভার করতে পারছেন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে বিভিন্ন রকম ভিডিও আনি যাতে আপনার একটু হলেও উপকারে লাগে। আমি জানি এই সিচুয়েশনটাতে আমরা ঠিক করে থাকতে পারি না বলে ঠিকভাবে ডিসিশন নিতে পারি না, কিন্তু বন্ধু, খারাপ সময় একদিন, দুদিন, 3 দিন, 1 বছর থাকবে, সারা জীবন থাকবে না। লড়াইটা আপনার সারা জীবনের লড়াই। যেই মানুষগুলো আজকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, যেই মানুষগুলো আজকে বুঝতে পারছে না সময়ের জন্য, সেই মানুষগুলো আবার সময়ের সাথে সাথে আপনাকে বুঝতে শুরু করবে, আপনার মূল্যটা বুঝতে পারবে, আপনার গুরুত্বটা বুঝতে পারবে। তো এই খারাপ সিচুয়েশনে নিজেকে গুরুত্বহীন বানিয়ে ফেলবেন না, নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। নেক্সট ভিডিওটাতে আমি আপনাকে অবশ্যই বলবো খারাপ সিচুয়েশনে আপনি নিজেকে কিভাবে ঠিক রাখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন, নিজের সাথে সেলফ টক করুন, দেখবেন নিজেকে ঠিক রাখতে পারছেন। আর প্রতিদিন টাইম করে মেডিটেশন করবেন,
যাতে এই সিচুয়েশনটাতে আপনি পজিটিভ এনার্জির সাথে নিজেকে রাখতে পারেন। ভালো থাকুন বন্ধু। নমস্কার।